পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন টিভিটির কি প্রবলেম হয়েছে। মাঝখান দিয়ে আড়াআড়ি একটা দাগ আছে, এটাকে বলে ভার্টিক্যাল প্রবলেম। তো বন্ধুরা, আজকের আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখব এটা কিভাবে সমাধান হয়। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে সার্কিট থেকে লাইনগুলো আছে, সেন্সরের লাইন, ডিগাজিং কয়েলের লাইন, কিবোর্ডের লাইন, স্পিকারের লাইন এবং মেন যে 220 ভোল্টের ইনপুট লাইন, এগুলো সব খুলে দিয়ে তারপরে কাজ করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে দেখতেছি যে কোনো রেজিস্টার বা কোনো ক্যাপাসিটার ফুলে গেছে কিনা, ফেটে গেছে কিনা, এগুলা দেখতেছি। এটা খেয়াল করার পরে আমাদের ভোল্টেজগুলো মেপে মেপে কাজ করতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো কি কি প্রবলেম হয়েছে, কোন জিনিসটা নষ্ট। তো এক চান্সে আমরা রিপেয়ার করে ফেলবো। আমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকি, তাহলে আপনারাও প্রবলেমটি ধরে এক চান্সে রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা, মিটারের নেগেটিভ প্রুফটি আমি একেবারে সার্কিটের সাথে ঝালাই করে লাগিয়ে দেই, তাহলে আমার ভোল্টেজগুলো মাপতে কোনো সমস্যা হবে না। শুধু পজিটিভ লাইনটা দিয়ে মাপলেই হয়ে যাবে। তো এখন আমি 250-এ সিলেক্ট করে দিয়ে আমি সেকেন্ডারি ভোল্টেজগুলো মাপতেছি। দেখুন বন্ধুরা, 110 ভোল্ট ওকে আছে। তারপর 50-এ দিয়ে সিলেক্ট করলাম 26 ভোল্ট, এখানে ভার্টিক্যাল সেকশন 27 ভোল্ট ওকে আছে। তারপরে এখানে 12 ভোল্ট ওকে আছে রেগুলেটর সেকশনের জন্য। সাউন্ড সেকশনের জন্য 12 ভোল্ট, 14 ভোল্ট এটা ওকে আছে। তো বন্ধুরা, আমি ভোল্টেজগুলো সমস্ত ওকে পেলাম। এখন ভার্টিক্যাল সেকশনে আইসির ভিতরে আমাদের 26 ভোল্ট 27 ভোল্ট আসতেছে কিনা এটা আমি দেখে নিলাম। এবার ভার্টিক্যাল আইসি থেকে যে আউটপুট হয় আমাদের ইয়োক কয়েলে যায়, এখানে 16 ভোল্ট এরকম আসতেছে। তার মানে আমাদের আইসি থেকে ভোল্টেজগুলো আউটপুট হচ্ছে। তাহলে আমরা এখন এখানে টাচ করে দেখব স্ক্রিনে আপ ডাউন হচ্ছে কিনা। যদি স্ক্রিনে আপ ডাউন হয়, এরকম আইসির ভিতরে সব কটা পয়েন্টে টাচ করলে স্ক্রিনে দেখতে পাবেন একটু আপ ডাউন হচ্ছে। তো আমি এটা দেখতে পাচ্ছি কোনো আপ ডাউন হচ্ছে না। তাহলে এখন আমরা মনে করব কি যে আপ ডাউন না হলে আইসিটি নষ্ট। কিন্তু বন্ধুরা, আইসিটি আমাদের আউটপুট হচ্ছে। তো আমাদের এখন সন্দেহ হচ্ছে যে ইয়োক কয়েলের তারটি ভালো আছে কি, ইয়োক কয়েলটি ভালো আছে কি, এটা আমরা পরীক্ষা করার জন্য আমরা ইয়োক কয়েল থেকে সার্কিট থেকে যে কর্ডটি আছে এটা আমরা খুলে দিলাম। দেওয়ার পরে এখানে ইয়োক কয়েলের ভিতরে হরিজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন আছে, এই দুইটা আমরা মেপে দেখব। দেখার পরে আমরা বুঝতে পারবো যে কোনটা সমস্যা হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি ভার্টিক্যাল সেকশনে মাপ দিতেছি, আমার মিটারে কোনো শো হচ্ছে না। এখানে X10 রেখে আমি মাপ দিচ্ছি, বা বিপ সাউন্ডে দিয়ে মাপ দেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এখানে হরিজন্টাল লাইনটি শো হচ্ছে কিন্তু ভার্টিক্যাল লাইনটি শো হচ্ছে না। এর জন্য মূলত আমাদের ভার্টিক্যাল প্রবলেমটি আসতেছে। তো আপনারা যে এরকম প্রবলেম হলেই ভার্টিক্যাল আইসি চেঞ্জ করবেন না, অবশ্যই ইয়োক কয়েলটি মেপে দেখবেন। তো এটা আমাদের হরিজন্টাল লাইন, আবার চেক করতেছি আমি, মিটার আপনাদের দেখাচ্ছি। হরিজন্টাল লাইন আসতেছে কিন্তু ভার্টিক্যাল লাইনটি আসতেছে না। তাহলে আমরা এখন এখানে ইয়োক কয়েলের দিকে একটু ফলো করব। একটু মরিচা পরে দেখুন এখানে সাদা হয়ে গেছে। আমি সর্নার মাধ্যমে এখানে তারটি কাটার ছিঁড়ে দিচ্ছি, মানে কোনো রকমে বেঁধে আছে। দেখুন বন্ধুরা, এই যে ছিঁড়ে গেছে, এই তারটি মূলত কেটে গেছে। তো আমরা চাইলে ইয়োক কয়েলটি পরিবর্তন করে দিতে পারি, কিন্তু কাস্টমারের দিকে তাকিয়ে আমরা এইটা রিপেয়ার করে দেব, ইয়োক কয়েল পরিবর্তন করব না। কারণ একটা দুইটা তার কেটে গেলে যদি দেখা যায়, সেগুলো আমরা রিপেয়ার করে দেই। তো এর ওপরে যে কভারটি আছে, এটা আমরা বেলেট বা গ্যাস লাইটের মাধ্যমে এটা পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এখানে রাং দিয়ে সুন্দর করে সোল্ডারিং করে তারপরে তার দিয়ে কানেকশন করে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এটা পরিষ্কার করে নিলাম। ওপরের যে কভারটি থাকে দুইটা সাইডই পরিষ্কার করে আমি সুন্দর করে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে আপনাদের সঠিক যেখানেই প্রবলেম হয়েছে সেখানেই আপনারা রিপেয়ার করতে পারবেন, বেশি সময় লাগবে না। তো যদি আমি এখন আইসিটি পরিবর্তন করতাম, তারপরেও কিন্তু এই ভার্টিক্যাল প্রবলেমটি থাকতো, কারণ আমাদের ইয়োক কয়েলটি প্রবলেম হয়েছে। কারণ ইয়োক কয়েলের মরিচা পরে
এখানে প্রিন্টগুলা নষ্ট হয়ে গেছে, তারে মরিচা পরে তারটি কেটে রয়েছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে সোল্ডারিং করে যে কোনো তারের মাধ্যমে কানেকশনটি করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে তার দিয়ে কানেকশন করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার ভার্টিক্যাল সেকশনটি মেপে দেখব যে ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা, তারপরও আসতেছে না। এখানে আমি ওই পাশে আরেকটি তার কাটা পেয়েছি। তো বন্ধুরা দেখুন, এটাও আমি সোল্ডারিং করে দেব। পরিষ্কার করে নিচ্ছি ওপরের যে কভারটি থাকে। তো বন্ধুরা, সুন্দর সুন্দর ভিডিও, শিক্ষণীয় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে কাজগুলো শিখতে পারবেন। তো এই পাশে যে একটি তার কেটেছে সেটিও আমি সোল্ডারিং করে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখব যে আমাদের প্রবলেমটি সমাধান হলো কিনা। তো বন্ধুরা, আপনারা যারা নতুন দর্শক আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সব শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়। তো বন্ধুরা দেখুন, এটা ইয়োক কয়েলটি ভার্টিক্যাল সেকশনের তারটি দুই সাইডে দুইটা কেটে গিয়েছিল, আমি জয়েন্ট করে দিলাম। তারপরে মিটারের দিয়ে চেক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের ফুল কাটাটি শো হচ্ছে, তার মানে আমাদের ভার্টিক্যাল সেকশনটি এবার ওকে আছে। এখন যদি আমি টিভির লাইনটি দেই তাহলে বুঝতে পারবো যে টিভিটি ঠিক হলো কিনা। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এ পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথেই আছেন সে প্রথম থেকে। তা আপনারা এভাবেই সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা, তারপরে এই কেবল যে তারটি ভালো আছে কিনা সেটিও আমরা পরীক্ষা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভার্টিক্যাল সেকশনের এখানে ভার্টিক্যাল সেকশনের যে লাইনটি আছে সেটি আমরা পেয়ে গেছি যে ঠিক আছে, তারের লাইন। তারপরে হরিজন্টাল লাইনটাও চেক করলাম, এটা ওকে আছে। এবার আমরা সার্কিটের ভিতরে লাগিয়ে পাওয়ারটি অন করব, দেখব যে প্রবলেমটি সমাধান হলো কিনা। তো বন্ধুরা দেখুন, এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, আপনারা সব কিছুর সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। তো আমি কিন্তু এখানে ঠিক আমার মজুরিটা যেটা সেটা আমি নিয়েছি, আর কোনো মালের টাকা এখানে লাগে নাই। তো বন্ধুরা দেখুন, টিভিটি ফুল স্ক্রিন চলে আসছে। এভাবেই মূলত আমি কাজ করে থাকি, যেখানে প্রবলেম সেখানেই মেরামত করি। তো আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারছি না, একটু কাজের চাপে ভিডিও করার সময় পাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।